আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে গতকাল সন্ধ্যায় আমি এই পিঠাটা বানিয়েছি। আর এই পিঠাটা কেউ মালপোয়া বলে, কেউ তেলের পিঠা বলে, কেউ পোয়া পিঠা বলে, কিন্তু আমি কিন্তু এটাকে আমাদের দেশে এটাকে তেলের পিঠাই বলে। আর এক এক দেশের এক এক নাম, আম, কোনটা রেখে কোনটা বলবো সেটাও ভাবছি। আর এই তেলের পিঠাটা কিন্তু আমি কলা দিয়ে বানিয়েছি। সাগর কলা 3টা কলা নিয়েছি, এখানে 3 কাপ চালের গুঁড়া নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি, আর এখানে প্রায় 1 কাপের বেশি আমি চিনি দিয়েছি। গুড় আমি গুলিয়ে নিয়েছিলাম। ভাবলাম যে হালকা গরম পানি দিয়ে গুলাটা গুলতে হবে, সেই চিন্তা করে গুড়টা আমি পানি দিয়ে গরম করে নিয়েছি। আর এখন শুধু কষলিয়ে কষলিয়ে অনেকক্ষণ এটাকে ব্যাটারটাকে আমার রেডি করতে হবে। আর এই ব্যাটারটা রেডি করতে অনেক সময় লাগে এবং রেস্টেও রাখতে হয় কিছুক্ষণ, তাহলে গিয়ে পিঠা ভালো হয়। আর তেলের পিঠা কিন্তু ভালো ভালো হওয়াটা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে। এক সময় দেখা যায় যে তেলের পিঠাটা চুলায় দিলে তলাতে লেগে যায় আর ফুলতে চায় না। আবার এক এক সময় দেখা যায় খুব খুব সুন্দর হয়ে ফুলে গেছে, এতে করে তেল একটুও খরচ হয় না। খালি সবগুলি পিঠাই বানাতে বানাতে শেষ হয়ে কিন্তু তেলের জায়গায় তেলটা ঠিক মতোই থেকে যায়। যেমন আজকে আমার পিঠাটা খুব ভালো হচ্ছে, দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে। আর ফুলে ওঠার পর মনটাও ভালো হয়ে যায় যে আজকে আমার পিঠাগুলি মনের মতো করে হবে। সবারই একটা এই ভয়টা থেকে যায়, যখন প্রথম পিঠাটা দেওয়া হয় তখন যদি ভালো না হয় তখন কিন্তু সহজে আর ভালো হয় না। আর আজকে আমি প্রথম থেকেই আমার আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে পিঠাটা। পিঠাটা ভালো হলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। আর এই কলা দিয়ে যদি আপনারা পিঠা বানিয়ে থাকেন, সাগর কলা একটু নরম হয়ে গেলে ঘরে আর কেউ খেতে চায় না, তখন কিন্তু এই পিঠাটা আমি বানানোর চেষ্টা করি। যখনই সাগর কলা বেশি করে আনা হয় বাসায়, তখনই কিন্তু এই বেশি কলাটা থেকে যায়, তখন আমি চিন্তা করি পিঠাটা বানিয়ে ফেলি। চালের গুঁড়া আমার ঘরের ডিপ ফ্রিজ আমি সবসময় সংরক্ষণ করে রাখি, সেজন্যই আমি বানাতে পারি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, আর ছোট্ট একটি কমেন্টের অপেক্ষায় আমি থাকব। আর আমার এই অপেক্ষার জন্য আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন একটি ছোট্ট কমেন্ট দিয়ে। আর সেই চিন্তা করে আমি এই তরকারিটা রান্না করছি চিকেন দিয়ে, কচুরমুখী দিয়ে। কচুরমুখীটা আমি শুরু থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। কচুরমুখী অনেকেই ভাপ দিয়ে রান্না করে, ভাপিয়ে রান্না করলে কিন্তু কচুরমুখী আবার দ্বিতীয়বার যখন পানি ঠান্ডা পানি দেওয়া হয় বা গরম পানি দেওয়া হয় কিন্তু সেটা রান্না করলে কিন্তু একটু কালো কালচে ভাব ধারণ করে। আর এইভাবে ছিলে যদি আমি সরাসরি ধুয়ে যদি কষানোর মধ্যে আমি দিয়ে একবারে পানিটা দিয়ে সিদ্ধ বসিয়ে দিই মশলা টশলা দিয়ে, তখন কিন্তু এই মুখী কচু একদম হাত দিয়ে ধরলেই মনে হবে যেন গলে গেছে, কিন্তু এটা আস্তই থেকে যাবে, কিন্তু মাখা মাখা হয়ে থাকবে। এই তরকারিটা বেশি টেস্ট হয়। আর এইভাবেই রান্না করার চেষ্টা করবেন আপনারা। ভাপিয়ে পানিটা ফেলে দিলে কিন্তু ভিটামিন সব চলেই যায়। আর আমি এভাবে রান্না করি না, ভাপিয়ে কখনোই রান্না করি না। আমি সরাসরি এভাবে, যেমন মশলাটা এখন দিলাম, দেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম। আদা রসুনটা অনেকটা শেষ হয়ে গিয়েছিল, সেজন্য একটু পানি দিয়ে তারপরে ধুয়ে টুয়ে বক্সটা দিয়ে দিলাম। আর দেওয়ার পর আমি হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া দিয়ে লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি প্রথমেই দিয়ে দিব চিকেন।
চিকেনটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই আমি মুখি কচুটা দিয়ে দিব, কারণ মুখি কচুটা আমি দেখুন একদম আস্তে আস্তে রেখেছি। আমি এভাবে রান্না করলে মুখি কচু আস্তে আস্তে রাখলেও কোনো সমস্যা হয় না, সিদ্ধ হয়ে একদম গলে যায়। আর এই গলে গেলেই কিন্তু মুখি তরকারির মজাটা আপনি পাবেন, এর টেস্ট অনেক দ্বিগুণ বেড়ে যায়। ভাপিয়ে রান্না করলে কিন্তু অনেক সময় কালো হয়ে যায় দ্বিতীয়বার পানি দিলে। আর তরকারি গরম করতে নিলে কচুরমুখির তরকারি দ্বিতীয়বার গরম করলেই কিন্তু কালো হয়ে যায়, এটাই নিয়ম। আর সেই জন্য আমি প্রথমেই যেই পানিটুকু আমি দিয়েছি এই পানিটুকুতে একদম কচুরমুখী সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে থাকবে। এই কচুরমুখী দিয়ে চিকেন দিয়ে অনেক মজা হয়, আর আমি সেটা করে নিয়েছি এইভাবে দেখুন। এখন একটাও কচুরমুখীও যে সিদ্ধ হয় না এটা হবে না, আর সাদা সাদা থাকবে, হলুদ হলুদ থাকবে। আমার কাছে এটা খুবই ভালো লাগে, যে কচুরমুখী যদি কালো হয়ে যায় তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আমি এটা খুবই অ্যাভয়েড করি, যে আমার কেন কালো হবে, কেন কালো, যদি কাটার সময় দেখি একটু অন্যরকম তখন এটা আমি ফেলে দিই, আমি রান্না করি না, কারণ জানি এটা কখনোই সিদ্ধ হবে না। সেই চিন্তা করে আমি এভাবে রান্নাটা করে শেষ করে নিলাম। আর সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে একটু বাইরে বের হলো, আর মিষ্টির দোকানে আমরা বসে একটু চাও খেলাম, মিষ্টিও খেলাম।